বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সুনিশ্চিত করার উপর জোর দিয়েছেন। বিমান চালনা ও প্রতিরক্ষা ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য কানপুরে ফ্রান্সের সঙ্গে একটি জাতীয় উৎকর্ষ কেন্দ্র স্থাপনের ঘোষণা। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ একাধিক বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পরিবেশ রক্ষায় সকলকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এসআইআরের ইনুমারেশন ফর্মে কোনো ভোটার ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইরান প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে আজ ইতালিকে 42 রানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কলম্বোতে জিম্বাবুয়ে 6 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। চেন্নাইয়ে কানাডা টসে জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সুনিশ্চিত করার উপর জোর দিয়েছেন। আগামী দিনে এআই দক্ষিণ এশীয় দেশগুলিতে অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের হাতিয়ার হয়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর উদ্বোধন করে তিনি বলেন, বিশ্ব এক নতুন যুগে প্রবেশ করছে যেখানে মানুষ এবং বুদ্ধিমত্তা একসঙ্গে উদ্ভাবন, সৃষ্টি এবং রূপান্তরের কাজে সামিল হচ্ছে। বিশ্বজুড়ে সাধারণ মানুষের হিতার্থে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের সমষ্টিগত ব্যবহারের উপরেও জোর দিয়েছেন তিনি। एआई के लिए इंसान सिर्फ डेटा पॉइंट न बन जाए, इंसान सिर्फ रॉ मटेरियल तक सीमित न रह जाए, इसलिए एआई को डेमोक्रेटाइज करना होगा। इसे इंक्लूजन और एम्पावरमेंट का माध्यम बनाना होगा और विशेष रूप से ग्लोबल साउथ में। অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেন, ভারত এমন কিছু তৈরি করেছে যা বিশ্বের অন্য কোনো দেশ করতে পারেনি। And India built something that no other country in the world has built: a digital identity for 1.4 billion people. A payment system that now processes 20 billion transactions every month. A health infrastructure that has issued 500 million digital health IDs. Here are the results. They call it the India Stack: open, interoperable, sovereign. That difference is what this summit is about. We are clearly at the beginning of a huge acceleration. সরকার কানপুরের ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউটে বিমান চালনা ও প্রতিরক্ষা ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য একটি জাতীয় উৎকর্ষ কেন্দ্র স্থাপনের ঘোষণা করেছে। এই কেন্দ্রটি প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়াবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআইস বা পিএম সেতু প্রকল্পের অধীনে ফ্রান্স সরকারের সহযোগিতায় গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে আজ একথা ঘোষণা করেছেন। একই অনুষ্ঠানে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষেরও সূচনা করা হয়। নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী আজ একাধিক বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রথমে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে দুই নেতা ভারত সংযুক্ত আরব আমিরশাহীর ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেছেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। ভারত ইইউ সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বের কথাও তারা পুনর্ব্যক্ত করেছেন। বৈঠকে ভারতের সিড্যাক, G42 এবং মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব এআই এর মধ্যে সুপার কম্পিউটার ক্লাস্টার স্থাপনের চুক্তির মতো কিছু নতুন উদ্যোগকেও স্বাগত জানানো হয়। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠকে দুই নেতা এআইকে অর্থনৈতিক এবং সামাজিক রূপান্তরের হাতিয়ার হিসেবে কাজে লাগানোর বিষয়ে মতবিনিময় করেন। সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিনের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সঙ্গে বৈঠকে ভারত গ্রিস কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কৃত্রিম মেধা বিষয়ক শীর্ষ বৈঠকে বিশ্ব নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ভারত এই প্রযুক্তির 5টি স্তর নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। সরকার এই প্রযুক্তিকে জনসাধারণের সুবিধার্থে কাজে লাগাতে ইচ্ছুক। AI is a foundational technology. It is already transforming how we work, learn, and make decisions. Our Honorable Prime Minister Shri Narendra Modi ji believes that the true value of technology lies in ensuring that its benefits reach the masses. নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের ফাঁকে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন
আজ বলিভিয়ার উপরাষ্ট্রপতি এডমান্ড লারা মন্তানিওর সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে শ্রী রাধাকৃষ্ণন জানান, বৈঠকে সৌরশক্তি, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, ডিজিটালাইজেশন, উচ্চশিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। সর্বম এআই এর সহ প্রতিষ্ঠাতা ডক্টর বিবেক রাঘবন বলেছেন, তাদের সংস্থা ভারতের সংস্কৃতি এবং বৈচিত্র্যের উপর সবসময় গুরুত্ব দিয়ে আসছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, ভারতের মতো মিতব্যয়ী দেশে সর্বম এআই সাশ্রয়ী এবং কার্যকর মডেল তৈরির দিকে মনোযোগ দিয়েছে। ये मॉडल छोटा मॉडल है, बट वी हैव डन ऑल द थिंग्स टू मेक श्योर कि जो 95% यूज केसेस हैं जो हैं टिपिकल यूज केसेस, उसके लिए इट विल एक्चुअली बी गिव यू अ वेरी गुड आंसर। एंड देन उसके बाद इंडियन लैंग्वेजेस में इट इज वेरी फोकस्ड कि हमारी भाषाओं में इट विल डू, ये किसी भी सेक्टर में यूज हो सकता है। सो इट इज अ जनरल पर्पस LLM। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ পরিবেশ রক্ষার জন্য সবাইকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে বৃক্ষরোপণ অঙ্গীকারের 5 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শ্রী চৌহান বলেন, পরিবেশ রক্ষার সবচেয়ে শক্তিশালী উপায় হলো গাছ লাগানো। মন্ত্রী জোর দিয়ে বলেন, বৃক্ষরোপণ অভিযানে বিপুল সংখ্যক মানুষকে যুক্ত করতে একটি বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করে এটিকে জন আন্দোলনে রূপান্তরিত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। এসআইআর এর ইনুমারেশন ফর্মে কোনো ভোটার ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে নির্বাচন কমিশন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গে বর্তমানে ইনুমারেশন তথ্যের পুনর্যাচাই বা সুপার চেকিং চলেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, বহু ভোটার এমন ব্যক্তির সঙ্গে নিজেদের নাম লিঙ্ক করেছেন যাদের সঙ্গে বাস্তবে তাদের কোনো সম্পর্ক বা মিল নেই। রোল অবজারভাররা ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট ইআরও এবং কমিশনকে জানিয়েছেন। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 31তম ধারা অনুযায়ী কোনো ভোটার ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে 1 বছরের কারাদণ্ড হতে পারে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও গগনযান কর্মসূচির জন্য ড্রোগ প্যারাশুটের সফল যোগ্যতা স্তরের লোড টেস্ট সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গতকাল চণ্ডীগড়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় সর্বোচ্চ ফ্লাইট লোডের চেয়েও বেশি চাপ প্রয়োগ করা হয়। এতে প্যারাশুটের ডিজাইনের নিরাপত্তা খতিয়ে দেখা হয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট ডিআরডিও এবং টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবরেটরির বিশেষজ্ঞ দল এই পরীক্ষা চালায়। বাংলাদেশের 3 বাহিনীর প্রধানরা সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ কার্যালয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছেন সেদেশের শীর্ষ স্তরের 18 জন কর্মকর্তা, টেলিকম ক্ষেত্রের শীর্ষ আধিকারিক এবং তাদের পরিবার। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানি কর্তৃপক্ষ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হিংসাত্মক দমনমূলক অভিযান চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি জনগণের পাশে রয়েছে বলে এই বার্তায় জানানো হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে আজ ওয়েস্ট ইন্ডিজ 42 রানে ইতালিকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে 165 রান তোলে। জবাবে ইতালির ইনিংস 123 রানে শেষ হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ সবকটি ম্যাচ জিতে গ্রুপ সির শীর্ষে থেকে সুপার 8 পর্বে মাঠে নামবে। আজকের অন্য ম্যাচে কলম্বোতে জিম্বাবুয়ে 6 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। চেন্নাইয়ে অন্য খেলায় কানাডা টসে জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সুনিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর ফাঁকে তিনি আজ একাধিক বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পরিবেশ রক্ষায় সকলকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।